নমস্কার বন্ধুরা, পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি, দেখো আমি বড় বড় ইলিশ মাছ ভাপা করব। এত বড় ইলিশ মাছ দু টুকরো করেছি একটা মাছে। এখানে হলুদ, লবণ, সর্ষে বাটা, কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন মেখে নেব। চলো মেখে আমি বসিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি ইলিশ মাছ মেখে একদম বসিয়ে দিলাম। এখন গ্যাসটা লো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। চলো বেশ ভালোভাবে ফুটে নিক। দেখো বন্ধুরা, আমার ইলিশ বেশ সুন্দরভাবে ফুটে গেছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে। ছোট হলে কি হবে, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। চলো আবার একটু ঢাকা দিয়ে দিই। আবার একটু ফুটে গেলে নামিয়ে নেব। চলো বন্ধুরা, দেখো আমার ইলিশ একদম রেডি হয়ে গেছে। কালারটা কেমন এসছে সেটাও কমেন্ট করে জানাবে। আর দেখো উপর দিয়ে কত তেল ভাসছে। ছোট হলে কি হবে, ইলিশ মাছটা খুব ভালো, খুব সুন্দর সেন্টও বেরিয়েছে। তোমরা যারা যারা ইলিশ ভাপা খেতে চাও এইভাবে মেখে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। গরম ভাত খুব ভালো লাগে। অনেকেই বলবে, বাবা এত বড় ইলিশ আবার ভাপা করতে হয়, কিন্তু আমার ইলিশ মাছ ভাপা ভালো লাগে, তাই আমি করলাম। ছোট হোক আর বড় হোক, ইলিশ তো ইলিশই হয়। চলো আজকের মতো রাখি বন্ধু, টাটা।